আমরাও তাদেরকে নিয়ে বলছি, তারা আমাদের কেউ হয় না, তারপরেও আমাদের মন বিবেকে বাঁধে একটা। যদি এর আগে একদিন যেমন আমি তপন পালকে নিয়ে কিছু কথা বলেছিলাম, আমি তারপরে তোমাদের কাছে সবার কাছে এসে আমি সারা রাত ঘুমাতে পারিনি অনুশোচনায়, যে কথাগুলো বললাম মানুষটাকে রাগের মাথায় বলেছিলাম, কিন্তু এমনও কিছু খারাপ বলিনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘটেছে, সেই সব জিনিসগুলোই কিন্তু বলেছিলাম, যে জিনিসগুলো কাহিনী হয়ে রয়েছে, অথচ তাও নিজেকে ক্ষমা করতে পারিনি। আর ওরা কি করে গো একই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এইভাবে এই ধরনের কথা বলে। আর সেই জায়গায় যদি মেয়েটা গিয়ে ওঠে তাদের একটা প্রোগ্রামে, আজকে তারা কেউ যায়নি, তুমি শ্বশুরবাড়ি করতে চাও, এটা কে গো সুস্থ মস্তিষ্কে কোন মানুষ বলবে যে এটা সঠিক করেছে? ভাই আমরা বলতে পারবো না, আমরা এত উদার মনের মানুষ হতে পারিনি, আমি পারবো না। আজকে আমার বোন কিংবা দিদি জিন্দিগিতেও হবে না, এটা আমার রক্ত, আমাকে কোনোদিন এই ধরনের কথা বলবে না। তারপরে আমি উপমা দিচ্ছি, আজকে আমার বোন, আমার রক্তের কেউ, আমার বোন দিদি ভাই যদি এরকমভাবে আমাকে গাল দেয়, আর আমার ছেলের বউটা যদি তার বাড়িতে ওঠে, তারপরে আমি তাকে মেনে নিতে খুব সহজে মেনে নেব? তাকে সামনে পেলে আমি দুটো কথা বলবো না? হ্যাঁ, সেটা নিশ্চয়ই বলবো না, হ্যাঁ রে তুই কেন গেছিলিস আমাদেরকে এইভাবে, কথাটা এইভাবে, কি রে তুই গেলি যে আমাদেরকে এইভাবে গালাগালি, তো স্বামীকে এইভাবে বলতে, কথাটা ঠিক এইভাবেই হবে। সেটা যদি তোমার প্রেস্টিজে লেগে যায়, ভাই কিচ্ছু করার নেই, ওখানে সংসার করা যাবে না। একটা মেয়েকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, একটা মেয়েকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, আমরা যতই বলি না কেন, আমরা মেয়েরা অনেক উপরে উঠে গেছি, আমরা দেশের মুখ্যমন্ত্রী মেয়ে, আমরা আজকে প্লেন চালাচ্ছি, আজকে আমরা উড়োজাহাজ চালাচ্ছি, আজকে আমরা জাহাজ চালাচ্ছি, আজকে আমরা দেশ চালাচ্ছি, আজকে আমরা রাষ্ট্র চালাচ্ছি, আজকে আমরা চাঁদে চলে যাচ্ছি, কল্পনা চাওলা চাঁদে গেছিল। যতই বলি না কেন, সমঝোতা মেয়েকেই করতে হয়, ঠিক আছে? সমঝোতা মেয়েদেরই করতে হয়, তাহলেই সংসারটা সুখের হয়। গেম মানে, আমার তো একজন এসে আমাকে কমেন্ট করেছিল কয়েকদিন আগে যে ঝিমির সাথে একটি ছেলেকে ইনস্টাতে না কোথায়, আমার মনে হয় ও কিছু একটা আস্বাদন পেয়েছে, ওর স্ট্যাটাস কিছু দেখেছি তো, ওকে সেই কি ছেলেটা গায়ক সে বলছে তাকে প্রপোজ করছে, মানেটা কি? ও কোথাও একটা সন্ধান আবার আমার মনে হচ্ছে পেয়েছে, যার জন্য এখন এইভাবে এদের ঘাড়ে এই বন্দুকটা রেখে ব্যাপারটাকে ফেস করে বেরিয়ে আসতে চাইছে। সুস্থভাবে বেরিয়ে আয় না ভাই, সুস্থভাবে বেরিয়ে আয়, বল যে আমি আর সংসার করবো না, মিটে গেল। কেন কি ওর বাড়ির সামনে মাসির বাড়িতে যাচ্ছ, যে মাসি দিন রাত ওদেরকে ফোন খোলা মানেই ওদেরকে গাল দেওয়া, আদার্স কিছু আলোচনাই করে না মহিলা, আদার্স কিছু কথাই বলে না মহিলা। জয়দীপ কি বলছিস? আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট করে দেবো ভিউয়ার্স হিসাবে। তোর চ্যানেল আছে? এই ছেলেটা এসে দরজাটা খুলে দাও, অনেক রাত করে ফেললি, পিটাতে হবে, দাঁড়াও তোমাকে। পিমনি ভাই আসলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে একটুখানি সারাদিন থাকে না তো, অ্যাকাউন্টে ইয়েতে গেছিলো, এটিএমে গেছিলো, টাকা ফেললো, একটু বন্ধু বান্ধবের সাথে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলে, ক্যাশ নিয়ে আছে, ক্যাশ ফেলতে যেতে হয়। সঙ্গীতা চক্রবর্তীর লাইভে খুব একদমই না, একদমই। আরে বাবা, একটা কি ভাষায় বলছে, আমি বেরিয়ে চলে এলাম, সেই নোংরা নোংরা ভাষা, নিজের ভাইয়ের ছেলেকে, নিজের দিদি বোনের ছেলেকে এইভাবে কেউ বলে? ছি 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 ছি, এইটুকুনি কথা কেন রেগে গেল? আরে কথাটা হয়তো আরও হয়তো কথা হয়েছে, আমি জাস্ট এই কথাগুলোই হয়েছে তা নয়, হয়তো আরও অনেক কথা হয়েছে, কিন্তু এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। যে কোনো শাশুড়ি বলবে, তুমি যেভাবে বেরিয়ে এসছো বাহিনী গোষ্ঠী নিয়ে, তোমার মা গিয়ে যেভাবে ফোর্স নিয়ে গিয়ে তোমাকে বের করে নিয়ে এসছে, দুদিনের কথা বলে তুমি এসছো, সে কালকেও সে ভিডিওতে বলেছে যে আমার জামাই ফোন করে লাইভে এসে বলেছে, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো পালগিন্নি, যে আমার জামাই ফোন করে, রেকর্ডিং আমার কাছে আছে, আমার জামাই ফোন করে আমাকে বলছে দুদিনের জন্য ওকে নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, ওর মাথাটা শান্ত হোক তারপরে এবার দিয়ে যাবেন। তাহলে মাথা এখনও শান্ত হয়নি, কী কী শান্ত হবে এখনও? আরও মেয়ের কী কী শান্ত করবে, কে করবে, তুমি না বাবা জানি না, যাই হোক শান্ত করে তারপরে দিয়ে যাবে হয়তো। আজকে যে ভিডিও করেছে সেই ভিডিওতে দেখেছো, সরকারি চাকরি এরা নিয়ে নিতে পারে, এরা সরকারি চাকরি দিয়ে দিতে পারে, মানে এদের বিরাট ক্ষমতা, প্রাইম মিনিস্টারের আগেই এরা দেশে, প্রাইম মিনিস্টারেরা আগে এরা, বুঝেছো? প্রাইম মিনিস্টার তো একটা নিছক একটা পদ, একটা চেয়ারে ধুম করে গিয়ে প্রাইম মিনিস্টার বসে পড়েছে, এদের যা জ্ঞান,
পালকর্তার যা জ্ঞান, এই যে পালকর্তা আজকে